দীর্ঘ অপেক্ষার পর এট লাস্ট নতুন কিছু আসতে চলেছে। আর নতুন জিনিস আসবে, কোনো সমস্যা হবে না। এটা কি কখনো হয়েছে? তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে তাই গলার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে। তো একটু মানিয়ে নিও। আর নতুন জিনিস আসার আনন্দে কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম আমি আর লিসা। আর আমরা রাস্তায় দাঁড়িয়ে ছিলাম কখন আসবে, কখন আসবে। গ্রেট ইস্টার্ন থেকে ফোন করেছিল যে আজকে আমার যে ডেলিভারি হওয়ার কথা ছিল সেটা কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছে। তো আমাকে একটু দাঁড়িয়ে থাকতে বলছিল আর আমি আর লিসা কিন্তু এইখানটায় দাঁড়িয়ে ওয়েট করছি। দেন কলসুর মোড়ে আমাকে এসে ফোন করেছিলেন, বললে আর 2 মিনিটের মধ্যে চলে যাব। আর লিসা এইখানটা থেকে দেখতে পেয়েছে, আমি একটু তোমাদেরকে জুম করে দেখাই। আর বেশি দূর নেই কিন্তু। আর এটা স্যাটারডে অর্ডার দিয়ে এসেছিলাম, আজকে কিন্তু মন্ডে। আর আজকেই ডেলিভারি হবে। আর নতুন একটা জিনিস আসছে, তার মজাটাই কিন্তু আলাদা। লিসার মুখ দেখলে তোমরা বুঝতে পারছিলে। যাই হোক, এই দিকটায় দেখতে পাচ্ছ ফ্রিজ কিন্তু এসে গেছে। দেন আমাদের উঠানে কিন্তু চলে এসেছে। আর এখানে 2 টো ফ্রিজ আছে, তার মধ্যে আমাদের একটা। এরপরে ওই কাকুটা আমাকে বলছিল একটু ফ্রিজটা ধরে রাখতে, কারণ উনি দড়িগুলো খুলছিলেন। দড়ি খোলা হয়ে গেছে আর এখন পালা এটাকে ওপরে তোলা। আর এইখানটায় দেখতে পাচ্ছ কাকু কিন্তু একা নিয়ে যাচ্ছে। এটা দেখে কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম। আমি তো ভাবছিলাম যে কিভাবে এটাকে উপরে তুলবো, উপরে তুলবো। কিন্তু কাকু কিন্তু একা পিঠের উপরে কিভাবে নিয়ে যাচ্ছে দেখো। আর আমি একটু কাকুকে হেল্প করছিলাম সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারপরে কাকুটা আমাদের ওই বারান্দাটায় রাখলেন, কারণ কাকুর ভ্যানে আরেকটা ফ্রিজ ছিল যেটা দড়ি দিয়ে বাঁধা ছিল না, যখন তখন পড়ে যেতে পারতো। তাই কাকু কি করলো, কাকু বলল আমি ওই ফ্রিজটা ভালোভাবে বেঁধে নিই। তারপরে কাকু আমাকে জিজ্ঞেস করছিল আরেকটা অ্যাড্রেস কোথায়, সেটাই আমি বুঝিয়ে দিচ্ছিলাম এটা যাচ্ছে চাকলায়। দেন এখন মেইন সমস্যাটা কিন্তু এখানটায়, কারণ আমাদের এই সিঁড়িটা অনেক দিনের পুরানো। আর এখানটায় দেখতে পাচ্ছ একটা জিনিস তুলতে গেলে কত কষ্ট করে আমাদের তুলতে হয়, কারণ সিঁড়িটা এমনভাবে করা কোনো জিনিস তুলতেই আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়। আর আমার হাতে লেগেছিল বলে আমি কিন্তু ফ্রিজটা রেখে দিয়েছি। আর এরপরে আমি আবার একবার ট্রাই করছি যে এরপরে আমাদের কিন্তু ওপরে নিয়েই যেতেই হবে। আরেকজন হলে ভালো হতো, তবুও কি করব, এখন তো দুজনে আছি, দুজনকেই ওপরে তুলতে হবে। আর ওই কাকুটা খুব ভালো ছিল, কারণ আমি তো বারে বারে হাতে লাগছিল বলে নিচেই নামিয়ে নিচ্ছিলাম, কিন্তু উনি নিচেই ছিলেন, ওনার কিন্তু কষ্ট বেশি হচ্ছিল। কিন্তু উনি কিন্তু কোনো রকমভাবেই ওটা ছাড়েননি, কোনো রকমভাবেই। উনি আরো বারে বারে বলছিলেন আমি ছাড়বো না, তুমি ভালো করে ধরে রাখো। দেন অনেক কষ্টের পর একটা ধাপ কিন্তু আমরা আগিয়েছি। আর এখানটা থেকে ওপরে তোলা খুবই একটা চাপের। আর একজনকে লাগবে, তাই আমি ইলেকট্রিক যে মিস্ত্রিটা ছিল ও আমার ভাই হয়, ওকে আমি তাড়াতাড়ি ডেকে নিয়েছিলাম। আর এইখানটায় কিন্তু প্রচণ্ড সমস্যা, কারণ দেখতেই পাচ্ছ ওখানে দাঁড়িয়ে থাকাটাই খুব সমস্যা। আর ওখান থেকে কিন্তু সোজাসুজি ওপরের দিকে তুলে তারপরে আমাদেরকে কিন্তু নিয়ে আসতে হবে। আর আমরা যেহেতু ওপরে থাকি, তার জন্য কিন্তু আমাদের নতুন কিছু আনলেই কিন্তু এরকম প্রবলেম ক্রিয়েট হয়। আর সেটা সমস্যা সমাধান করতে আমাদের কিন্তু অনেকটা সময় লাগে। সময় তো লাগে, তার সঙ্গে কষ্ট হয়ে যায়। তারপরে আমাদের ফ্রিজটা কিন্তু উপরে তোলা হয়ে গেছে। আর এইখানটায় দেখতে পাচ্ছ লিসা কিন্তু রিসিভ করে নিচ্ছে। আর কাকুটা বলে দিচ্ছিল যে ওখান থেকে একটা স্টাম্প মেরা নিয়ে আসার জন্য। আর এট লাস্ট কিন্তু আমাদের ফ্রিজ চলে এসছে। আর উনি বললেন যে এই ফ্রিজটা কিন্তু আজকে খুলবে না, কোম্পানির থেকে লোক আসবে তারপরে খুলে দেবে। মনটা একটু খারাপ লাগছিল, কারণ জিনিসটা দেখতে পেলে ভালো হতো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা ছোট্ট লাইক আর পেজটাকে ফলো করে দিও। টাটা।